আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের লাল লাল ঝোল করে দেখাবো। এই জন্য আমার কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার, খুবই টেস্টি একটা রেসিপি। এই যে জন্য আমার চার টুকরো ইলিশ মাছ লাগবে। ইলিশ মাছ আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছি। এখানে আমি 3টা টমেটো কুচি করে নিয়েছি। লাগবে টালা জিরা গুঁড়া। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 10-12টা আস্ত কাঁচা মরিচ আছে। এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর আছে 1 চা চামচ হলুদ গুঁড়া। এই যে আর আছে যে পর্যাপ্ত পরিমাণ ধনে পাতা কুচি, আর 3টা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এখানে যে ইলিশ মাছ আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছি। এখানে আমি বড় সাইজের 4 টুকরা ইলিশ মাছ আছে। এখানে ফ্রাই প্যানটা আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। এই যে আমি ঢেকে রেখে দিলাম। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। এই যে দেখেন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিব যে আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন সমান পরিমাণে বেটে নিয়েছি। এই যে একটু নেড়ে চেড়ে এখন বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন একটু ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের। এই যে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। খুবই সামান্য উপকরণে খুবই ঝটপট, খুবই মজাদার একটা রেসিপি। এই যে একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব কষে আসা পর্যন্ত। এই যে আমি ঢেকে রেখে দিলাম মশলাটা কষুক। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ আর টমেটো কুচি। এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেজন্য দিলাম না, আগে টমেটো দিয়ে নিলাম। এই যে টমেটো কুচি দিয়ে একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব টমেটোটা কষে আসা পর্যন্ত। এই যে আমার টমেটো থেকে আরো পানি উঠবে, দেখেন পানি উঠে গেছে। এই যে এখন আমি টমেটোটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি সেদ্ধ করা আলু এই যে দিয়ে দিলাম। এই যে তারা আলু সেদ্ধ করে দিবেন, তাহলে ঝটপট হয়ে যায়, খুবই কম সময় লাগে। এটা আমার ঝটপট রেসিপির মধ্যে আরেকটা। এখানে আমি 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে রেখে দিব আলুর সাথে মশলা টমেটো কষে আসা পর্যন্ত। এই যে দেখেন এই যে কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিব, গরম পানি। এই যে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। এই যে দেখেন খুবই কম সময় লাগে এই রান্নাটায়। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি। এই যে এখন আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। আমি আগেই দিয়ে দিলাম কারণ আমি আর মাছ দিয়ে নাড়বো না। এই যে এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে এই যে ভালোভাবে সাজিয়ে দেখেন এই যে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা সাজিয়ে দিবেন। এই যে দেখেন এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই যে ঝোলটা একটু টানবে, এই যে দেখেন আমি ঝুলিয়ে নিলাম, নাড়ব না আমি। এখন আবার এই যে দেখেন দিয়ে দিব এই যে আস্ত বাদ বাকি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। এই যে ধনে পাতা কুচি দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এই যে দেখেন এই যে আমি আরেকটু ঝুলিয়ে নিলাম। এই দেখেন চুলাটা অফ করে দিয়েছি, আমি বেড়ে দেখাচ্ছি লাল টকটকে ঝোল। এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার রেসিপিটি। দেখেন
ভালো লাগলে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।